নমস্কার বন্ধুরা, সবাইকে দ্য বেঙ্গলি কিচেনে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ রেসিপি, যা খেতে খুবই সুস্বাদু এবং বানানো একেবারেই সহজ। হ্যাঁ, আমি বলছি আমাদের সকলের প্রিয় চিকেন কাটলেটের কথা। চিকেন কাটলেট এমন একটি খাবার যা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ। আজ আমি বলবো কিভাবে সহজে এবং সঠিক উপায়ে চিকেন কাটলেট তৈরি করা যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের আমাদের রেসিপি চিকেন কিমা কাটলেট। এর জন্য আমি নিয়েছি 150 গ্রাম চিকেন কিমা, আর নিয়েছি দুটো সিদ্ধ করা আলু, দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে অবশ্যই ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। আর নিয়েছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, একটা লেবুর টুকরো, ধনেপাতা কুচি আর 2 চামচ মতো গ্রেট করা চিজ। আমি এখানে আমুলের চিজ গ্রেট করে নিয়েছি। এই চিজটা দেওয়ার ফলে কাটলেটের মধ্যে একটা সুন্দর ক্রিমি টেস্ট আসে। এইবার চলুন কাটলেটটা বানানো শুরু করি। এর জন্য আমি কড়াই গরম করে সামান্য তেল নিয়ে নিয়েছি। তেল গরম হলে পেঁয়াজগুলো এখানে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে ভাজতে হবে। যখন দেখবেন পেঁয়াজগুলোর এইরকম হালকা ব্রাউন কালার চলে এসেছে, তখন এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবেন। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি এইগুলোকে ফ্রাই করতে হবে। দেখুন পেঁয়াজটায় কি সুন্দর কালার চলে এসছে। এখন এর মধ্যে চিকেন কিমাটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে এইবার চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এতে আমাদের চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর চিকেনগুলো যেহেতু কিমা পিস করে কাটা, তাই এইগুলো হতেও বেশি সময় লাগবে না। 4 মিনিট পরে ঢাকা খুলে এটাকে একটু নাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিতে হবে। দেখুন চিকেনটা আমার সুন্দর ফ্রাই হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি। এটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা মিক্সিং বলে চিকেনগুলোকে নামিয়ে নেব। এখন এই চিকেনগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। চিকেনগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে যে আলু দুটো সিদ্ধ করে রেখেছিলাম, গ্রেটার দিয়ে গ্রেট করে এতে দেব। আলুর পরে এর মধ্যে অ্যাড করব গ্রেট করা চিজ। বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বিস্কুটের গুঁড়ো আর সবশেষে 1 টুকরো লেবুর রস। এইবার সব কিছুকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিলাম। এই ডিমটার মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইবার চিকেনের যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে ফার্স্টে ছোট বল তৈরি করে নিতে হবে। তারপর সেটাকে হাত দিয়ে এইভাবে চেপে চ্যাপ্টা করে কাটলেটের আকার দিতে হবে। এই সময় সাইড দিয়ে দেখবেন ফেটে যাচ্ছে, সেইগুলোকেও হাত দিয়ে এইভাবে চেপে চেপে মোটামুটি রাউন্ড শেপের করে নিতে হবে। দেখুন আমার একটা কাটলেট করা কমপ্লিট। এইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নেব। সব কটা কাটলেট করা কমপ্লিট হয়ে গেছে। এখন এইগুলোকে কোটিং করার পালা। এর জন্য আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এইবার একটা কাটলেটকে ফার্স্টে ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপর সেটাকে ব্রেড ক্রাম্বসের প্লেটে নিয়ে আর এক হাত দিয়ে ভালো করে 2 পিঠে কোটিং করে নিতে হবে। এইবার কোটিং করা কাটলেটগুলোকে একটা নাইফ কাটারের সাহায্যে সুন্দর করে দোকানের মতো কাটলেটের শেপ দিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে করছি ঠিক ওইভাবেই। দেখুন কি সুন্দর দোকানের মতো দেখতে হয়েছে। এইভাবে আমি বাকি কাটলেটগুলোকেও রেডি করে নিয়েছি। এইবার এটাকে আমি কম করে 10 মিনিট মতো ফ্রিজে রেখে দেব। তাহলে আমাদের কাটলেটগুলো খুব ভালো করে সেট হয়ে যাবে। দেখুন কাটলেটগুলো খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। এইবার এইগুলোকে গরম তেলে দিয়ে ভেজে নেওয়ার পালা। এর জন্য একটা ননস্টিকের প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এতে এক এক করে কাটলেটগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এখানে বলে রাখি মিডিয়াম টু লো ফ্লেমে কাটলেটগুলো ভাজবেন, খুব হাই ফ্লেমে এগুলোকে ভাজবেন না, তাহলে কাটলেটগুলো পুড়ে যাবে। যখন দেখবেন কাটলেটগুলো এমন লালচে কালারের হয়ে গিয়েছে, তখন বুঝবেন এগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে।
এখন এইগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আমাদের গরম গরম চিকেন কাটলেট খাওয়ার জন্য একদম রেডি। আপনাদেরকে একটা ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে। আপনারাও দেরি না করে গরম গরম চিকেন কাটলেট বানিয়ে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর এই রকম নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।